একটি ছেলে পত্রিকা বিক্রি করে তার পড়াশোনার খরচ চালায় এবং সংসারের খরচও চালায়। তার বাবা নেই, শুধু একমাত্র মা আছে। একদিন পত্রিকা স্বাধীনতা দিবসের পত্রিকা বন্ধ ছিল, তখন সে গেল এক বাড়িতে, যে বলল যে আন্টি আপনার বাগানটা অপরিষ্কার রয়ে গেছে, দেন আমি এটা পরিষ্কার করে দিই। তখন উনি বললো যে না লাগবে না। বললো দিন না আন্টি, আমি পরিষ্কার করে দিতে পারবো সুন্দর করে। তখন বললো যে কত টাকা লাগবে? তখন ছেলেটি বললো যে টাকা লাগবে না, শুধু খাবার দিলেই চলবে। ঠিক আছে, তুমি পরিষ্কার করো। 2 ঘন্টা পরে এসে সে বললো আন্টি দেখুন তো বাগানটা কেমন পরিষ্কার হয়েছে। তখন দেখলো যে না খুব সুন্দর পরিষ্কার হয়েছে। বললো যে না খুব সুন্দর হয়েছে, আসো তুমি খেয়ে নাও। যখন খাবার দিল তখন সে পকেট থেকে একটা পলিথিন বের করিয়ে খাবারগুলি পলিথিনে ঢুকাচ্ছে। তখন ওই ভদ্রমহিলা জিজ্ঞেস করলো কী ব্যাপার, তোমার তো অনেক খিদে, খাবে না? তখন ছেলেটা বলল যে আন্টি আমার মাকে গতকাল সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বলল যে খালি পেটে যাতে ওষুধ না খায়, এই খাবারটা আমার মাকে খাওয়িয়ে তারপরে আমি ওষুধ খাওয়াবো। তখন তার আন্টি চার চোখ দিয়ে মানে অশ্রু জল পড়তে থাকলো। সে তখন বললো যে ঠিক আছে তুমি আগে খাও। তারপরে তাকে খাওয়িয়ে সে সহ খাদ্যসহ তার বাড়িতে এসলো। এসে তার মাকে বলল, বোন তুমি তো একটা সোনার ছেলে তুমি জন্ম দিয়েছ, যে ছেলে খুবই মানবিক। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সেই মানবিক শিক্ষা দিতে পারিনি, তুমি সেই মানবিক শিক্ষাটা দিয়েছ, এই জন্য তোমাকে ধন্যবাদ, তোমার সেই সোনার ছেলে। তো আমরা আসলে চিন্তা করব যে শুধু পুঁথিগত বিদ্যাই নয়, বই পুস্তকের শিক্ষার বাইরেও একটা শিক্ষা আছে, সেটা সমাজ থেকে দিতে হয়, বাবা মারা দিয়ে থাকে। আমরা সন্তানদেরকে এই মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলব, এই প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ আমি একজন শিক্ষক হিসাবে সবসময় ভালো কিছুর পক্ষে থাকব, সবসময় শিক্ষার্থীদের ভালো উপদেশ দেব, ভালোভাবে চলার জন্য তাদের অনুপ্রেরণা যোগাবো। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। আমিন। আসসালামু আলাইকুম।